বর্তমানে আমরা আছি রাজশাহীর ফুলতলাতে। এখানে বর্তমানে আবহাওয়া খুবই প্রতিকূল। এই যে ঢেউগুলো আসছে, ঢেউগুলো দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বড় ধরনের কোনো ঝড় হতে পারে। এখানে একটু আগেও মানুষের অনেক ভিড় ছিল, ধীরে ধীরে মানুষের সংখ্যা কমে যাচ্ছে কারণ আবহাওয়া ধীরে ধীরে প্রতিকূল হচ্ছে। আপনারা হয়তো একটু নয়েজ পাচ্ছেন, এই নয়েজ শুনে বুঝতে পারছেন যে এখানে আবহাওয়া বর্তমান কেমন। আমি যদি এই সাইডে একটু দেখাই, এই সাইডে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকার কারণে হয়তো আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে এখানকার পরিবেশ প্রকৃতি কীরকম। এই যে আমি যদি উপরের গাছগুলোকে দেখাই, এই দেখুন উপরের গাছগুলো দেখুন, হাওয়া কিন্তু পর্যাপ্ত আছে। একটু সামনের দিকে আপনাদেরকে যদি এগিয়ে দেখাই, সামনের দিকে এগিয়ে দেখালে আপনারা দেখতে পারবেন যে এখানকার পরিবেশ কীরকম। রাজশাহীতে ঘোরার জায়গা খুবই কম আছে। সেই জায়গা থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি কোনো কিছু এক্সপ্লোর করতে চাই, তারা আমাদেরকে টি বাজে যাইতে হয়, আই বাজে যাইতে হয়, কিংবা এখন সব থেকে হাই পাওয়া একটা জায়গা হচ্ছে ফুলতলা। আর আমরা বর্তমান সেই ফুলতলাতেই আছি। এই ফুলতলা মেইন রোডের সাথেই বলা যায় বা বাইপাস রোডের সাথে বলা যায়। আর এটা হচ্ছে আপনার যে পদ্মার পার ঠিক সাথে। এই যে এখানে রাত্রেবেলা ভাই গরু ছাড়া আছে, খুবই ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, আমাদেরকে জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করি। জায়গাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, একটু সামনে গিয়ে দেখাই, এখানে দোকানপাটের সংখ্যা খুব একটা বেশি না, মানুষের ভিড়ও খুব একটা বেশি না, অবসর কাটানোর জন্য তাই এখানে অনেকে এসে থাকেন। এখানে ওয়েদার খুবই ভালো থাকবে। রাজশাহীতে যেখানে অন্যান্য জায়গায় টেম্পারেচার অনেক হাই থাকে, কারণ সেখানে হাওয়া পাস করতে পারে না, ঠিক সেই জায়গায় এই জায়গাটা যেহেতু খোলামেলা, সেই জন্য এখানে সবসময় আবহাওয়া স্বাভাবিক থাকে। বর্তমানে আমি যদি টেম্পারেচারটা আপনাদেরকে বলতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু সেটা আবার বলতে পারছি না। কিন্তু আমার যেটা মনে হয় যে টেম্পারেচার বর্তমান স্বাভাবিকই আছে। বলতে গেলে মানে শীতকালে হালকা হালকা রোদ পড়লে যেরকম টেম্পারেচার থাকে অনেকটা ঠিক সেরকম। তো আমি কথা বলতে বলতে অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এতটা দূরে যাওয়া সেফ নাও হতে পারে, তাই আমি সোন এখান থেকে ফিরে যাব। তো জাস্ট খালি আমি একটু সামনে পর্যন্ত যাই। এই যে সামনে কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন। তো আমি এই জায়গা থেকে আপাতত ফিরে যাচ্ছি, কারণ আমার বন্ধুরা আমার থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। যদি ওরা ওখানে আমার সাথে যেত তাহলে আমি হয়তো ওইখানে যেতাম, কিন্তু ওরা যেহেতু এখন যাচ্ছে না, তাই আমি আপাতত ওই দিক যেতে পারছি না। আর যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি আপনাদেরকে এই সৌন্দর্যগুলো তুলে ধরবো, আসলে পদ্মার পাড়ে বা ফুলতলা স্পেশালি আমরা যদি নদীর দিকে তাকাই, এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা নেই, তাই বোঝা যাচ্ছে না। আর নদীর পাড়ে বা নদীর উঁচুতে কিন্তু অনেকে বসে আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জায়গা থেকে এখন যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।